হ্যালো ভিউয়ার্স, আমি হলাম বঙ্গ ভাই খাই দেয়ার কন্টেন্ট বানাই। আপনাদের সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। অ্যাকচুয়ালি আমি যখন বাংলাদেশে আসি তো আমার মা বাবাকে সারপ্রাইজ দিয়ে একটা ব্লগ করি। আমি আমার কাজিনদেরকে কথা দিয়েছিলাম যে ব্লগটি যদি ভাইরাল হয় তাহলে ওদেরকে ট্রিট দিব। তো আলহামদুলিল্লাহ 1 মাস হয়েছে ওই ভিডিওটি আপনারা 11 লক্ষ মানুষ দেখেছেন, মুরগি ডাকতেছে। তো এখন তো মানে ট্রিটের প্যারায় বাঁচতেছি না। তো আজকে এদেরকে নিয়ে যাব হচ্ছে ঢাকায়, ঘোরাফেরা করবো, মেট্রো রেলে চড়বো, প্লাস হচ্ছে ওদেরকে খাওয়াতে হবে ভালো একটা কোনো ঝোলা রেস্টুরেন্টে। সো হোপ এনজয় করবেন ভিডিওটা। সো লেটস গেট স্টার্টেড। বরাবরের মতো একটু পোস্ট করে নিচ্ছি, হেয়ার স্টাইল করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার হেয়ার স্টাইল হয় না, কারণ আমার চুল নাকি অনেক পাতলা, কী যেন জানি না, আমি হেয়ার স্টাইলটা ভালো করে করতে পারি না। তো আজকে ব্লু শার্ট পরে যাব। আর ওইদিকে হচ্ছে আমার কাজিন সানিল। হ্যালো গাইস। তো ও হচ্ছে গত 2 মাস যাবত খাওয়া দাওয়া করে নাই, কারণ আমি ট্রিট দিব, ইচ্ছা মতো পেট ভরে খাবে। হ্যাঁ, আজকে খাওয়া ফাটাই দিব ভাই ইনশাআল্লাহ। একদম। তো এদিকে আমাদের ক্যামেরা ট্যামেরা সব কিছু রেডি। সো লেটস গো না। তো আমরা চলে আসছি উত্তরা নর্থ মেট্রো রেল স্টেশনে। ইয়েস স্যার। আসার সময় কি ওখান থেকে কাটতে হবে নাকি? কার্ড ইউজ করে কি টিকিট কাটা যায় স্যার? কার্ড ইউজ মানে অনলাইন? হ্যাঁ, না, অনলাইন পেমেন্ট এখনো শুরু হয়নি। বিকাশ থেকে করা যায়? না না, বিকাশ থেকেও না? এখন কোনো অনলাইনই চালু হয়নি। আর কতদিন লাগবে? হবে, ধীরে ধীরেই হবে। ও, ধীরে ধীরে উন্নয়ন হবে। ওকে। আমরা আছি এখন মেট্রো রেল উত্তরা নর্থ ট্রেন স্টেশনে। ভাইয়া দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। Mirpur 10. This train is bound. মানে এত এক্সাইটেড, উত্তেজনার ঠেলায় মানে পড়ে যাচ্ছি সুসুখের ঠেলায়। আমরা হচ্ছে আসছি উত্তরা নর্থ থেকে শেওড়াপাড়া। আমাদের 50 টাকা করে টিকিট পড়েছে। সো এখন আবার আমরা রিটার্ন যাব ওখানে, মানে মেট্রো রেলে চড়ার যে শখটা এটা মিটাবো আর কি। হ্যাঁ হ্যাঁ, কত দিতে হবে? 150। আমার কাছে কিন্তু বড় নোট। মেট্রো রেলে আসার পরে বুঝতে পারছি যে আসলেই দেশ উন্নয়নের জোরে ভাসতেছে। মেট্রো রেলে চড়ে বুঝতে পারবেন যে আসলেই দেশ উন্নয়নের জোরে ভাসতেছে। ভাই আগামী কত দিন? ভাই দাঁড়ান, ওই যে ওখানে প্রাইস, ওখানে ম্যাপ আছে। 20 টাকা। গুড ডে। এই হচ্ছে আর 300 টাকা শেষ অলরেডি 20 মিনিটের মধ্যে। চলো। কার্ড প্লিজ। মানে মেট্রো রেলের ভিতরটা সো নিট অ্যান্ড ক্লিন, মানে পুরা ইউরোপের মতো মনে হচ্ছে। ইউরোপের ট্রেন স্টেশনগুলো যেমন, আমাদের বাংলাদেশের মেট্রো রেলের ট্রেন স্টেশনগুলোও কিন্তু ঠিক তেমন। তো ভিউয়ার্স, আমরা ওয়েট করতেছি ট্রেনের জন্য। এখন আছি শেওড়াপাড়া। সুন্দর, বিউটিফুল। তো আপনারা যারা এখনও আসেননি ঢাকা মেট্রো রেলে চড়েননি, আসবেন, ভালো লাগবে, বুঝতে পারবেন যে দেশটা কিভাবে আগাচ্ছে। তো পিছনে হচ্ছে ডাস্টবিন, ডাস্টবিন নিয়ে এখন ফটোশ্যুট করব। আর ঢাকা মেট্রো রেলে আসছি, একটু তো ফটোশ্যুট করতেই হবে। আমার ভাই ব্রাদার এই কাজিনও পাগল হয়ে গেছে ওর ছবি তোলার জন্য। ভালো করলো।
এখন ট্রেন স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, চলে আসছি। এখান থেকে আমরা একটু ড্রোন ভিউ নেব। ওয়াও, অটোতে ঘোরার মজাই আলাদা, ঠিক আছে। আমার এই যে মার্সিডিজটা ওইদিকে আমি পার্ক করে রেখেছি, তো অটোতে ঘুরবো, এই জন্য বৃষ্টি হচ্ছে। তো আমি এই যে রেইনকোট নিয়ে আসছিলাম, রেইনকোট পরলাম, এখন ফটোশ্যুট করতেছি। ওই যে ওই দিকটা হচ্ছে দিয়াবাড়ি। তো রাস্তাটা মোটামুটি একেবারে ফাঁকা, এজন্য ভিজতেছি না। হ্যাঁ, আমি জানি না আমার কথা শোনা যায় কিনা ঠিক মতো, কারণ প্রচণ্ড নয়েজ এখানে, গাড়ি প্লাস হচ্ছে বৃষ্টি। তো এই যে দেখেন রাস্তাটা একেবারে ফাঁকা। ওয়াও, মানে অস্থির একটা অবস্থা। ওই যে ওইদিকে সানি ফটোগ্রাফি করতেছে। আর আমরা অনেকগুলো স্লো মোশন নিয়েছি এখানে, সিনেম্যাটিক স্লো মোশন। হ্যাঁ, অলরাইট। बहुत प्यार करते हैं तुमको सनम। দিয়াবাড়ি আসছি এখন, বৃষ্টি শেষ। এতক্ষণ ওখানে সময় কাটাচ্ছিলাম, ফটোশ্যুট করতেছিলাম, ভিডিও করতেছিলাম, স্লো মোশন নিচ্ছিলাম টিকটকের জন্য, কারণ রাস্তাটা হচ্ছে অনেক সুন্দর। তো এখন আমরা এই যে দিয়াবাড়ির এই দিকে একটা বাগানের মতো জায়গা আছে, মানে গার্ডেনের মতো, ওই দিকটাতে যাব, একটু এরিয়াল ভিউ নেব। ওকে, সো এরিয়াল ভিউ না নিলে তো আপনাদের ভিডিও ভালো লাগবে না। আর মেট্রো রেলের যে রাস্তাটা এরিয়াল ভিউতে দেখতে অনেক সুন্দর লাগে। অনেক দিনের ইচ্ছে ছিল এরিয়াল ভিউ নেওয়ার এই এরিয়ার। তো এখন চলে আসছি বৃষ্টির পর, অনেক সুন্দর ফুটফুটে একটা রোদ। সো চলো, আশা করছি ভালো কিছু এরিয়াল ভিউ নিতে পারবো। আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। এই আল্লাহ, রোদটা উঠছে, দেখছস? গাইস, আমরা এখন যাচ্ছি খেতে, বিপত্তি পেরিয়ে। মানে আপনাদের এরিয়াল ভিউ দেখানোর জন্য আমরা কত কষ্ট করতেছি। আমি ভাবছিলাম রাস্তাটা বন্ধ, কিন্তু বন্ধ না। আসো। ভিআইপি ক্যামেরাম্যান। হ্যাঁ, গরম, মানে বৃষ্টির পরে গরম লাগতেছে অনেক, রোদ উঠছে তো অনেক, কেমন যেন একটা ওয়েদার, ঘেমে গেছি। তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর, ভালো একটা সময় কাটানোর জন্য। সো দেখে নিন দিয়াবাড়ির এরিয়াল ভিউ। ওকে, 1 2 3 গো। আই হোপ মেট্রো রেল আর হচ্ছে দিয়াবাড়ির এরিয়াল ভিউগুলো আপনাদের ভালো লেগেছে। সো আমরা প্রচণ্ড ক্ষুধার্ত, সেই সকালে নাস্তা করে বেরিয়েছি। সো ওদের যে ট্রিট দিব, খাওয়াবো, এখনও খাওয়ানো হয় নাই। এখন আমরা রেস্টুরেন্টে যাব, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ফাইন্ড আউট করব গুগল থেকে দেখে, যে রেস্টুরেন্টটা আমাদের ভালো মনে হবে, হ্যাঁ, ভালো কিছু খেতে পারবো ওখানে গেলে, দেশি স্টাইলের, সেই রকম একটা রেস্টুরেন্টে আমরা এখন চলে যাব এখান থেকে। সো বাই বাই দিয়াবাড়ি, লেটস গো। আমরা হচ্ছে যাচ্ছি পানকৌড়ি রেস্টুরেন্টে। তো এ হচ্ছে আমাদের নতুন ফ্রেন্ড। মামা, আপনার দেশের বাড়ি কই? চুয়াডাঙ্গা। ঢাকায় কত বছর যাবত আছেন? 5 বছর। ফ্যামিলি সহ? এই নতুন অটোটাকে কার, আপনার নিজের? ওয়াও, ভেরি নাইস। তো অনেক সুন্দর একটা অটোতে, এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াও। তো পানকৌড়ি রেস্টুরেন্টের খাবার দাবার কেমন, এগুলো নিয়ে বিস্তারিত একটা পানকৌড়ি রেস্টুরেন্টের খাবার দাবার কেমন, সবকিছু নিয়ে বিস্তারিত একটা রিভিউ আপনাদের সামনে তুলে দেবো। সাথে এই যে খাদক যারা আছে এগুলো খাবে ইচ্ছা মতো। এই হচ্ছে আমরা, এই দেখেন এই যে বাংলাদেশের অবস্থা, মানে জায়গায় জায়গায় হচ্ছে হর্ন দিতেই হবে, ঠিক আছে। বাড়ি চত্বরে আছি, তো এর আগে তো আমার এদিকে আসা হয়নি। এই যে শুধু হর্ন দিবে, ঠিক আছে, গাড়ি হর্ন দিবে শুধু।
মানে অযথা হর্ন দেওয়ার মধ্যে বাংলাদেশিরা একেবারে পারদর্শী। বলার হুদে হর্ন, এই যে দেখবেন মানে একবারে অযথা হর্ন দিবে, ঠিক আছে, কানটা একেবারে ঝালাপালা হয়ে গেছে। তো যাই হোক, দেখা হচ্ছে আবার পানকৌড়ি রেস্টুরেন্টে গিয়ে, ওকে। তো ভিউয়ার্স, দুঃখের কথা কি বলবো, অ্যাকচুয়ালি আমি বাস খাওয়ার জন্য চলে আসছি পানকৌড়িতে। অ্যাকচুয়ালি এটা দোষ পানকৌড়ির না, আমি বলেছিলাম আমার কাজিনদের যে ট্রিট দিব, তো ওদের নিয়ে চলে আসছি। হ্যাঁ, মানে প্যারা দিতে দিতে আমার একেবারে নাই করে ফেলছে। ওয়েদারটা অনেক রোমান্টিক, যদিও আমরা ভাই ব্রাদার, এখানে খুবই অস্থির একটা অবস্থা। আচ্ছা, ওইগুলো অ্যাভেলেবেল। আচ্ছা, আপনি আমাদের এটাই দেন, সেট 2 দেন, 3টা দিবেন। সেট 2 দিন। হ্যাঁ, এখানে কি ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, চাইনিজ ভেজিটেবল আর সফট ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কসটা কি আমরা চুজ করতে পারবো? হ্যাঁ, কোলা, ফান্টা। তিনটা আছে। তো আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি, দেখি এখানকার খাবারটা কেমন টেস্টি হয়, তারপর আপনাদেরকে রিভিউ দিতে পারবো। খাবারের টেস্টের সাথে প্রাইসের সামঞ্জস্য আছে কিনা। তো ভিউয়ার্স, আমরা পানকৌড়ি রেস্টুরেন্টের রুফটপে, ওদের একটা ছোট স্পেসে রুফটপের মতো আছে, যেখানে ছাউনি করা আছে। এখানেও আপনারা চাইলে খোলা আকাশের নিচে বসে লাঞ্চ, তারপর হচ্ছে ডিনার করতে পারবেন। আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের যে রেস্টুরেন্টটা, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের। তো আসলে পরিবেশটা সুন্দরই এখানকার। এই যে দেখেন, এরা শুধু ভালোবাসা করতেছে, দেখো কীভাবে ভালোবাসা করতেছে। কাছে নিও না এত বেশি, তাহলে ফোকাস করবে না। এই যে একটু পরে পরেই ভালোবাসা করে, চুমু চুমু করে, কত কিউট। এদের দেখাও, এদের দেখাও। অনেক দুষ্টু এরা। এই যে কাছে গেলে তারপর ওইদিকে চলে যায় উড়াল দিয়ে। এই যে দৌড় দিছে। তোমার এখন আর ভালোবাসা করবো না, ভালোবাসা করো, ভালোবাসা করো, প্রেম করো, প্রেম করো। মানে এখন লজ্জা পাচ্ছে, ঠিক আছে। আমরা এতক্ষণ ছিলাম না, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে করে ভালোবাসা করে, মানে এত কিউট, আল্লাহ। আর দেখতে কত সুন্দর, রাইট? ভালোবাসা করো। এই এই বিউটিফুলরা, ভালোবাসা করো। এই যে এই যে এই যে এই যে দেখছেন, দেখেন অবস্থাটা, একজন আরেকজনকে চুমু দিতেছে। সো কিউট। ক্ষুধার চোটে মানে কথা বলতে পারছি না। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপর আবার দেখা হচ্ছে, ওকে। বেশি একটা লেট হয়নি, আমরা অর্ডার করেছি 15 মিনিট হবে। সো 15 মিনিটের মধ্যে খাবার চলে আসছে, মানে খাবার অন টাইম। পানকৌড়ি রেস্টুরেন্টের মেনু থেকে আমরা যে মেনুটি অর্ডার করি সেটা হচ্ছে সেট 2। এটার মধ্যে ছিল ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, চাইনিজ ভেজ। সোনার বাংলাদেশ। তো আমরা পেটটা ভরে খাইলাম পানকৌড়ি রেস্টুরেন্টে, এমন রোমান্টিক একটা পরিবেশে, খুবই সুন্দর রেস্টুরেন্টটা। আর এখানকার স্টাফগুলো অনেক ফ্রেন্ডলি। একটা বিষয় নিয়ে টেনশন হইতেছে, মানে প্যারা প্যারা লাগতেছে। কি বিষয়? এখন তো মনে করো যে তুমি সিঙ্গেল আছো, তো আমাদের নিয়ে এরকম ঘুরতে আসো, ট্রিটমেন্ট আমরা পাইতেছি বর্তমানে আর কি। আমার তো তোমার হাব ভাব পরিস্থিতি দেখা মনে হইতেছে না যে তুমি আর অতি মানে বেশি দিনের সিঙ্গেল থাকবে মনে হচ্ছে না, কারণ আমার মনে হচ্ছে যে তুমি ভাবির সন্ধান পেয়ে গিয়েছো আর কি। আচ্ছা, তো আল্লাহ না করুক যদি ভাবি সন্ধান পেয়েও যাও,
আমাদের কি তখন ভুলে যাবো এইরকম ট্রিট কি আমরা আর পাবো ভবিষ্যতে? আশা কি রাখতে পারি অবশ্যই। আমরা? তোমরা দোয়া করো আমার মনের মতো যেন একটা জীবন সঙ্গী নিয়ে আমি খুঁজে পাই, তখন অবশ্যই তোমাদের নিয়ে ঘুরবো, অবশ্যই তোমরা থাকবে আমার ইনশাআল্লাহ, সবাই হিসেবে। ইনশাআল্লাহ। এতে মন খারাপ হওয়ার কিছু নেই, বুঝছো? Yes. নো ওয়ারিস। কেমন লাগছে মিহাত তোমার খাবার? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এই ভালো মতোই খাওয়া দাওয়া করলাম বা শেষ করলাম, আমার ভাইয়ের পকেটটাও ফাঁকা করে দিলাম মোটামুটি আমাদের ট্রিট উপলক্ষে। আর আরেকটা ব্যাপার না বললে নয়, কেয়াকে অনেক মিস করতেছি, ও হচ্ছে একটু অসুস্থ, তো তা না হলে ওকেও নিয়ে আসতাম ট্রিট দিতে, কারণ ব্লগটার অনেক ক্রেডিটই কেয়ার উপরে যায়। কেয়া অনেক কষ্ট করছে এই ব্লগটাতে, সানিল তো ছিল। তো যাই হোক, সানিলের মতামতটা শুনি এখন। সানিল কি বলে? হ্যাঁ সানিল বলো। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস তোমাকে আমাদের ট্রিটটা দেওয়ার জন্য। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ বসলাম, আড্ডা দিলাম, এখন আমরা চলে যাব। সো আজকের মতো আমার ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, রিভিউতে অথবা ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, পিস।